আপনি আমি কি ভাবতে পারি যে ঘরে ঘরে আমাদের জেনা হয়, ঘরে ঘরে জেনা হয়, স্বামী স্ত্রীতে জেনা হয়। আমরা আপনি আমি জানি বাহ্যিকভাবে তারা স্বামী স্ত্রী, কিন্তু শরিয়াহ মোতাবেক, ইসলামী শরীয়ত মোতাবেক তারা স্বামী স্ত্রী এখনো নয়। তারা হারাম সম্পর্কে তারা স্থাপন করতেছে, এই হারাম ভাবে তাদের দ্বারা বাচ্চা আসতেছে। এই বাচ্চা একদিন হবে অবৈধ সন্তান, বাচ্চার জারজ সন্তান, আর এই জারজ সন্তান দ্বারা ইসলাম ধ্বংস হয়ে যাবে। কিন্তু আপনি আমি জানি কিনা বাচ্চারা ভালো, ওরা দুজনে স্বামী স্ত্রী, কিন্তু আপনি আমি সকালবেলা যখন ঝগড়াঝাটি হয়েছে রাগের মাথায় 1 তালাক 2 তালাক, তার বাপ তালাক মা তালাক 14 গোষ্ঠী তালাক দিয়ে ছাড়িয়েছি। এত মেজাজ গরম হয়ে গেছে, এক দ্বারা সংসার চলবেই না। কিন্তু দেখা গেছে বিকাল বেলা যখন প্রভাবশালী নেতারা আসে, সমাজের মোড়লেরা আসে, মুরব্বীরা এসে বসায়া, তখন বলতে আচ্ছা ঠিক আছে যাও, আবার হয়ে গেছে, রাগ জাগ করেন না, সংসার করে খাও, আচ্ছা ঠিক আছে যাও। তাহলে সকালবেলা সে যে 3 তালাক দিয়েছে আপনার হুজ আছে? আপনি যে মোড়ল সাইজা, সমাজের প্রভাবশালী সাইজা এখানে যায় আমরা মীমাংসা করে দিলাম, তাদের সমাজ একে ভাবে দিলাম, কিন্তু সে যে 3 তালাক দিয়ে ফেলছে আপনার আমার খবর আছে? 3 তালাক সে তো দিয়ে দিছে, এখন কাজের কাগজে সিগনেচার করুক আর নাই করুক, তার জবান দ্বারা বলেছে সে তালাক হয়ে গেছে। এখন তার কাজ হচ্ছে, ইসলামী শরিয়া বলছে তাকে আরেক জায়গায় বিবাহ দিতে হবে। এই মেয়েটাকে আরেক জায়গায় কি দিতে হবে? বিবাহ দিতে হবে। ওই জায়গায় ওই স্বামীর সঙ্গে একদিন হইলেও সংসার করতে হবে, শারীরিক সম্পর্ক স্থাপন করতে হবে। এরপরে ওই স্বামী যদি তালাক দেয়, এরপরে 4 মাস 10 দিন ইদ্যত পালন করে তারপরে তাকে বিবাহ করতে হবে। কিন্তু আমাদের সমাজে আমরা দেখি প্রকাশ্যে এইভাবে তো ঝগড়াঝাটির মাধ্যমে তালাক হয়ে যায়, এরপরও সংসার করে খায়। কিন্তু কিছু তালাক আছে কাগজে কলমে একেবারে তালাক দিয়ে দিয়েছে, তালাক হয়ে গেছে। আমাদের সমাজেও আছে তালাক কি হয়ে গেছে, একদম কাগজে কলমে সবাই জানে তালাক হয়ে গেছে, কিন্তু 1 সপ্তাহ পর সে ভাবতেছে হারে ওই বৌমার মতো বৌমার হয় না, সে ভাবতেছে ওই স্ত্রীর মতো স্ত্রী আর হয় না, ওই স্ত্রী ভাবতেছে শালার ওই স্বামীর মতো স্বামী আর হয় না, অতএব তাকে ছাড়া আমার আর জীবন চলবে না। আমরা আবার একত্রিত সংসার করতে চাই। এই ছোট বাচ্চা আছে, বাচ্চাটার কি হবে, এই বাচ্চার চিন্তা করে তারা আবার কি করতেছে, একত্রিত হচ্ছে। এখন আমাদের সমাজের মোড়লরা এখন কি বলে, যেহেতু শরিয়া মোতাবেক তালাক হয়ে গেছে কি করতে হবে, তাহলে আবার কাজীকে ডেকে আনো, আবার মোহর পড়াও। আপনি 100 বার মোহর পড়েন আর ওইখানে আর বিবাহ আর হবে না। আপনার আমার সুবিধা অনুযায়ী শরিয়া চলবে না, শরিয়া চলবে শরিয়ার গতিতে। শরিয়া চলবে কিসের গতিতে? শরিয়ার গতিতে। কিন্তু শরিয়া মোতাবেক তারা কি হয়ে গেছে, তালাক হয়ে গেছে। এখন আপনি আমি আবার যদি 100 বার মোহর পড়ায় দেই, তাদের মাঝে আর বিবাহ আর হবে না। যদি ওটাকে জায়েজ করতে চাই, তাহলে সুরত হচ্ছে আরেক জায়গায় বিবাহ দিতে হবে। ওই স্বামীর সঙ্গে সংসার করার পর ওই স্বামী যখন ডিভোর্স দিবে, এরপরে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, তারপর এই স্বামীর সঙ্গে আবার সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। কিন্তু আমরা এটা মানতে রাজি না, আমার স্ত্রীর সঙ্গে আরেকজন সংসার করবে, এটা পসিবল না। আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া আবার আপনি আমি কাজীর সঙ্গে মোহর পড়ায়া ওইভাবে সংসার আমাদের চলতেছে। এই সংসার আপনার আমার দৃষ্টিতে তারা কি স্বামী স্ত্রী, তাই না? মোহর যেহেতু আবার হয়ে গেছে, তারা কি বাহ্যিকভাবে আমাদের দৃষ্টিতে তারা কি স্বামী স্ত্রী, কিন্তু ইসলাম বলতেছে তারা স্বামী স্ত্রী নয়, এখনো তারা বিবাহ বহির্ভূত ভাবে শারীরিক সম্পর্ক তারা স্থাপন করতেছে। আর এর মাধ্যমে যে সন্তান আসবে সেটা হচ্ছে কি অবৈধ বাস্টার জারজ সন্তান। এই জারজ সন্তানরাই একদিন কেউ করবে, ইসলামের ক্ষতি করবে। নামধাম থাকবে সে মুসলমান, নামধাম থাকবে সে আব্দুল লতিফ, কিন্তু সে হজের বিরোধিতা করবে, সে ইসলামের বিরোধিতা করবে, নামাজের বিরোধিতা করবে, আল্লাহ রসুলের সে বিরোধিতা করবে। সে কি করবে? ইসলামের বিরোধিতা করবে। কিন্তু আমরা তাকে ভাববো সে কি মুসলমান। খোঁজ নিয়ে দেখেন তার বাবা মা এরকম অবৈধ সম্পর্কে সে লিপ্ত হয়েছিল। যারও সন্তান ছাড়া, বাস্টার্ড সন্তান ছাড়া কখনো ইসলামের ক্ষতি হবে না। যারও সন্তানের দ্বারাই ইসলাম কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো এই বাস্টার্ড, এই জিনা করার চেয়েও মারাত্মক গুনাহ হচ্ছে কি আমাদের গীবত করা। এই জিনা করার চেয়েও মারাত্মক গুনাহ কি গীবত করা। এই জন্য গীবতের গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে আল্লাহ রসুল বলছেন যে আমাদেরকে জান্নাত যদি যাইতে চাই,
তাহলে লজ্জা স্থান এবং এই জবানের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা সেই কথাকে স্মরণ করতে বলতেছে, বান্দা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, ও বান্দা তুমি যে কথাই বলবে সেই কথাটাই ফেরেশতারা আমার কি করবেন, রেকর্ড করে রাখবে। এই রেকর্ড হাসরের ময়দানে আপনাকে আমাকে পেলে করে শোনানো হবে, আর এটাই আপনার আমার জন্য জান্নাত অথবা জাহান্নামের একটা কারণ হয়ে দাঁড়িয়ে যাবে। এর জন্য যখন আমরা কথা বলবো, কথা বলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে আমাদেরকে কথা বলতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের এই সবাইকে এই দুইটা বস্তু জবান এবং লজ্জা স্থানের হেফাজত করার মতন তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা দেখতেছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী যারা জাস্ট খালি এতটুকু একটা খালি কথা বলছি যে মুক্তিযোদ্ধা আর কি রাজাকার, মুক্তিযোদ্ধা আর কি রাজাকার। এই রাজাকার কথাটাই তার জীবনের জন্য কি হয়ে গেছে, কাল হয়ে দাঁড়িয়ে গেছে। কিসের সামনে? মিডিয়া তার সামনে যদি না থাকতো, সে যদি বলতো কোনো সমস্যা হইতো না। তাহলে অনুরূপ ভাবে মিডিয়াকে আমরা যেভাবে ভয় পাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথায় স্মরণ করে দিয়ে বলতেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও আমার বান্দা, ও বান্দি, তোমরা যে কথাই বলো আমার ফেরেশতারা তোমার সঙ্গেই রয়েছে, তারা এই কথাগুলোকে রেকর্ড করতেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আমাদের সঙ্গে আছেন এবং এই কথাগুলো কি করতেছে, রেকর্ড করতেছে। এই জন্য কথা বলার সময় আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মিডিয়ার সামনে আমরা যেমনি ভাবে মন ইচ্ছা মতো আমরা কথা বলতে পারি না, অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের মিডিয়া ফেরেশতারা সব সময় আমাদের সঙ্গে নিযুক্ত রয়েছেন। ওই ফেরেশতাদেরকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আমাদেরকে কথা বলতে হবে। কথা যা জবানে আসলেই সেই কথা বলা যাবে না। কেননা এই রেকর্ডগুলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সামনে পেশ করবেন। এই রেকর্ডগুলো আপনার আমার সামনে কি করবেন, পেশ করবেন। যে আপনার এই জবান দিয়েছি বিধায় যে আপনি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াত করেছেন কিনা, আমার রাসূলের হাদিস তেলাওয়াত করেছেন কিনা, আমি রব্বুল আলামিনের জিকির আজগার করেছেন কিনা, না সদা মানুষের সঙ্গে সত্য কথা বলেছেন কিনা, না মিথ্যা কথা বলেছেন, না আল্লাহ তাআলার নাফরমানির কথা বলেছেন, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, না আল্লাহর অকৃতজ্ঞ বান্দার মধ্যে জবানের মধ্যে প্রকাশ করেছেন। যা বলেছি সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কি করতেছেন, রেকর্ড করতেছি। এই জবানটা দ্বারাই আপনি আমি জান্নাতি হতে পারি, আবার এই জবানটার দ্বারাই আপনি আমি জাহান্নামী হতে পারি। আপনার আমার অন্তরের মাঝে স্বীকার করতেছি আমাদের রব একমাত্র কে, কথা বলে আমাদের রব কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্তরের মাঝে বিশ্বাস করি, জবানে কি স্বীকৃতি দেই যে না আমাদের রব আল্লাহ তাআলা। আমরা একদিন মৃত্যুবরণ করব, আমাদেরকে পুনরায় আবার আমাদের আল্লাহ তাআলা জীবিত করবেন, এরপর হাসরের ময়দান কায়েম হবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হয় জান্নাত নয়তো জাহান্নাম আমাদেরকে দান করবেন। এটা আমরা বিশ্বাস করি না? এই বিশ্বাসের নাম হচ্ছে কি ঈমান। এই বিশ্বাসের নাম কি ঈমান। আমরা এই বিশ্বাস করি বিধায় আমরা কি মুসলিম। তাহলে জবান দ্বারা স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। অন্তরে বিশ্বাস, জবানে কি স্বীকৃতি। এখন আমি যদি অন্তরে বিশ্বাস করি যে আল্লাহ বলতে কেউ নেই, আসমান বলতে কেউ নেই, জান্নাত বলতে কেউ নেই, জাহান্নাম বলতে কিচ্ছু নাই, মরে যাব, সব শেষ হয়ে যাবে, আল্লাহ বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, এটা যদি আমি জবান দ্বারা বলি তাহলে আপনার আমার ঈমান থাকবে? কথা বলে না, ঈমান থাকবে? তাহলে একটা জবান দ্বারাই আমি স্বীকৃতি দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহ তাআলা আছেন, শেষ নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত জাহান্নাম হাসর নাসর পরকাল সবকিছু বিশ্বাস করার কারণে আমি ঈমানদার। আমি কোথায়? জান্নাতি। আমি কি জান্নাতি। কিন্তু ওই যে একটু অস্বীকার করে বসেছিলাম, জবান দ্বারা শুধু বলেছিলাম যে আল্লাহ বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নেই, হাসর বলতে কিচ্ছু হবে না, জান্নাত জাহান্নাম বলতে কোনো কিছুই নাই, খাবো দাবো দুনিয়া থেকে চলে যাব, সব শেষ। এই কথাটা বললাম কিসের দ্বারা? জবানের দ্বারা। তাহলে এই জবানটাই আপনার আমার জন্য জান্নাত, জবানটাই আপনার আমার জন্য জাহান্নাম। জবানটা আপনার আমার জন্য জান্নাত, জবান আপনার আমার জন্য কি জাহান্নাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন আমার উম্মত আমার
যদি কোনো উম্মত এই কথার স্বীকৃতি দেয়, এই কথার দুটা জিনিসের জিম্মাদারি নিতে পারে, যে এক হচ্ছে জবান বা জিহ্বাকে সংযত রাখতে পারে, জিহ্বা দ্বারা কোনো গুনাহের কাজ করবে না এবং লজ্জা স্থান দ্বারা কোনো গুনাহের সঙ্গে জড়াবে না, এই দুইটা হেফাজতের কেউ যদি দায়িত্ব নিতে পারে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারি নেব। আর একটু আসতে বলেন, কথা বুঝে আসে নাই? কয়টা জিনিস আমরা হেফাজত করব? দুইটা, একটা জবান আর একটা লজ্জা স্থান। জবান এবং লজ্জা স্থান, এই দুইটা জিনিসের আপনি আমি যদি হেফাজত করতে পারি, এই দুইটাকে সংরক্ষণ করার দায়িত্ব যদি আমি নেই, তাহলে আমার জান্নাতের দায়িত্ব নেবেন কে? স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই দুইটাকে আমরা কিভাবে সংযত করে রাখতে পারি? এই জবান দ্বারা যদি আমরা মানুষের গীবত না করি, মানুষের শিকায়ত না করি, এই জবান দ্বারা মানুষকে যে গালিগালাজ না করি, এই জবান দ্বারা কারো বিরুদ্ধে যে মিথ্যা সাক্ষী না দেই, এই জবান দ্বারা কাউকে যদি কষ্ট না দেই, এই জবানে সবসময় চলতে ফিরতে উঠতে বসতে সব সময় থাকবে কার নাম? কার নাম? আল্লাহ রাব্বুল আলামিনের নাম। আপনি আমি সদা চলতেছি ফিরতেছি দুরূদ শরীফের আমল করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সমস্ত জিনিসপত্রে কি উযু করার দরকার হয়? উযুর প্রয়োজন আছে? বিনা উযুতে চলতে ফিরতে দোকানদারি করতে করতে সাইকেল চালাইতে মোটরসাইকেল চালাইতে অটো চালাইতে যে কাজে করেন না কেন করা যাবে না? হ্যাঁ, করা যাবে না? কাস্টমার আইছে, কাস্টমার পান বানাই দিতেছেন, তারপর সুবহানাল্লাহ পড়তে পড়তে আপনি পান বানান, সমস্যা আছে? অটো চালাইতেছেন আপনি, ড্রাইভ আপনি হেলডেন ধরে থেকে আমি যে বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, আল্লাহ তাআলা আমাকে সকল প্রকার বিপদ আপদ থেকে বালা মুসিবত আল্লাহ হেফাজত করবে না? কোনো সমস্যা হবে? তাহলে সদা সবসময় আপনার আমার জবানে যদি এই জিকিরের আমল যদি আপনার আমার জবানে মাঝে থাকে, তাহলে দেখা যাবে যে ওই গীবত করার আর সময় থাকবে না। গীবত করার সময় থাকবে? থাকবে না। গীবতটা এমন একটা গুনাহ, এত বড় গুনাহ যে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য গুনাহ। নাউজুবিল্লাহ। আপন মৃত ভাইয়ের গোশত খাইলে যে পরিমাণ গুনাহ হয়, তার থেকে বেশি গুনাহ হচ্ছে গীবতের গুনাহ। কিন্তু আমাদের এমন কোন একটা মজলিস নাই, এমন কোন একটা বৈঠক নাই যে আমরা গীবত আমরা করি না। এমন একটা বৈঠক নেই যেটা আমরা গীবত করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে জিনা করার চেয়েও মারাত্মক গুনাহ হচ্ছে কি? গীবত করা। জিনা কাকে বলে? জিনা কাকে বলে জানি? জিনা হচ্ছে যে বিবাহ বহির্ভূত, বিবাহ ছাড়া কোনো একটা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করার নাম হচ্ছে কি? জিনা। আমরা সবাই জানি না? তাহলে বিবাহ ছাড়া কোনো একটা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার নাম কি? জিনা। এই জিনা করার চেয়েও মারাত্মক গুনাহ হচ্ছে কি? গীবত করা। এই জিনা করার চেয়েও মারাত্মক গুনাহ হচ্ছে কি? গীবত। কিন্তু আমাদের এমন কোন একটা মজলিস নাই যে আমরা গীবত করি না, কিন্তু আমরা নিজেকে গুনাহগারও মনে করি না। এটাকে একটু জায়েজ পন্থায় একটু হালাল বানায় নেই। কিভাবে বললে তো গুনাহ হয়, তারপরও বলি শোনেন। বললে কি হবে? গুনাহ বলে হয়, হুজুররা কহে, তারপরও কহ শোনে। বলি না এইভাবে আমরা? ওটাকে একটু জায়েজ বানায় নেই। ও জানে যেটা বললে গুনাহ হবে, তারপরও কি দরকার আপনার বলার? সে বিশ্বাস করতেছে না, তাকে বলতেছে আল্লাহর কসম করে বলতেছি, এই ব্যবসা প্রতিষ্ঠানের কসম, আমার এটা 35 টাকা কেনা আছে। আপনাকে তাকে বিশ্বাস করানোর জন্য কসম কাটতেই হবে। কে বলছে? আমি বলেছি এটার দাম 35 টাকা, 35 টাকা, আপনি নিলে নেবেন, না নিলে নাই। তাকে আমাকে কি কসম কাটি বিশ্বাস করাইতে হবে? হ্যাঁ, অনর্থক আমাদের কেন আমরা কসম কাটবো? কেন মানুষের গীবত করব? কেন আমরা জিনার চেয়ে বড় গুনাহটা আমাদের আমল নামে আমরা চাপিয়ে নেব? আল্লাহ রাসূল যেখানে বলছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে জিনা করার চেয়েও ভয়ঙ্কর গুনাহ হচ্ছে কি? গীবত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে দুইটা জিনিসের জিম্মাদারি নাও, আমি তোমাদের জান্নাতের জিম্মাদারি নেব, জবান এবং কি? লজ্জা স্থান। এই দুটা আমাদের সমাজে সবচেয়ে বেশি এখন গুনাহ চলে এই দুইটা দ্বারায়। এই দুইটা জবান দ্বারায়, দুইটা জিনিস দ্বারা আমাদের সমাজে এখন কি বেশি গুনাহে সয়লাভ হয়ে গেছে।
এখন বর্তমান যেহেতু সরকার আমাদের প্রধান পালিয়ে গেছেন, এখন দেখেন আমরা বিভিন্ন এমপি মন্ত্রীর নামে এর এত কোটি আর অত কোটি, আমরা কি জানি? খালেদ মাহমুদ 50,000 কোটি টাকার মালিক, আমাকে বলে গেছে, আপনাকে বলছে, কিন্তু আমি বলে দিতেছি যে সে কি 50,000 কোটি টাকার মালিক ইত্যাদি একটা স্যাম্পল বললাম আর কি জাস্ট। তাহলে এই যে তার নামে একটা মিথ্যা তহমত দেওয়ার কারণে সেটাই হচ্ছে কি গীবত, সেটা কি মিথ্যা অপবাদ তার উপর আমরা কি দিলাম, চাপিয়ে দিলাম। একটা মৃত ভাইয়ের গোস্ত খাইলে সেই ব্যক্তির সেই ভাইয়ের বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকে? আমার ভাই মৃত, তার গোস্ত আমি কেটে কেটে আমি যদি খাই, ওই ভাই কি বলতে পারবে আমার গোস্ত কাটিস না? বলতে পারবে? তো ওই মৃত ভাই যেমনি ভাবে বলতে পারে না, অনুরূপ ভাবে যে ব্যক্তির গীবত করতেছি সে ব্যক্তি ওইখানে অনুপস্থিত, তার এখানে মান সম্মান আমি নষ্ট করে দিতেছি, তারও কোনো বাধা দেওয়ার কোনো ক্ষমতা থাকে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে গীবত হচ্ছে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমপরিমাণ গুনাহ হচ্ছে গীবত করা। আবার এই হাদিসে বলছেন যে জেনা করার চেয়েও মারাত্মক গুনাহ হচ্ছে কি গীবত করা। তাহলে আমরা আমাদের সমাজে দেখতে পাই এই দুইটা দ্বারাই বেশি গুনাহ হয়। এই দুইটা জিনিসের দায়িত্ব আমি নিতে পারছি না। জবান এবং লজ্জাস্থানের দায়িত্ব আমরা নিতে পারতেছি? কয়টা মানুষ আমাদের মাঝে সমাজের মাঝে সৎ চরিত্রবান আছে আল্লাহ তাআলা ভালো জানে। আমি কি ভাবতে পারি যে ঘরে ঘরে আমাদের জেনা হয়, ঘরে ঘরে জেনা হয়, স্বামী স্ত্রীতে জেনা হয়। আমি জানি বাহ্যিকভাবে তারা স্বামী স্ত্রী, কিন্তু শরিয়াহ মোতাবেক, ইসলামী শরীয়ত মোতাবেক তারা স্বামী স্ত্রী এখনো নয়। তারা হারাম সম্পর্কে তারা স্থাপন করতেছে। এই হারাম ভাবে তাদের দ্বারা বাচ্চা আসতেছে। এই বাচ্চা একদিন হবে অবৈধ সন্তান, বাচ্চার জারজ সন্তান, আর এই জারজ সন্তান দ্বারা ইসলাম ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি জানি কিনা বাচ্চারা ভালো, ওরা দুজনে স্বামী স্ত্রী, কিন্তু আমি সকালবেলা যখন ঝগড়াঝাটি হয়েছে রাগের মাথায় 1 তালাক 2 তালাক, তার বাপ তালাক মা তালাক 14 গোষ্ঠী তালাক দিয়ে দিছি। এত মেজাজ গরম হয়ে গেছে, এক দ্বারা সংসার চলবেই না। কিন্তু দেখা গেছে বিকাল বেলা যখন প্রভাবশালী নেতারা আসছে, সমাজের মোড়লেরা আসে, মুরব্বীরা এসে বসায়া, তখন বলতে আচ্ছা ঠিক আছে যাও, আমার হয়ে গেছে, রাগ জাগ করেন না, সংসার করে খাও, আচ্ছা ঠিক আছে যাও। তাহলে সকালবেলা সে যে 3 তালাক দিয়েছে আপনার হুজ আছে, আপনি যে মোড়ল সাইজা সমাজের প্রভাবশালী সাইজা এখানে যায় আমরা মীমাংসা করে দিলাম, তাদের সমাজ একেভাবে ভাবে দিলাম, কিন্তু সে যে 3 তালাক দিয়ে ফেলছে আপনার আমার খবর আছে। 3 তালাক সে তো দিয়ে দিছে, এখন কাজীর কাগজে সিগনেচার করুক আর নাই করুক, তার জবান দ্বারা বলেছে সে তালাক হয়ে গেছে। এখন তার কাজ আছে, ইসলামী শরিয়া বলছে তাকে আরেক জায়গায় বিবাহ দিতে হবে। এই মেয়েটাকে আরেক জায়গায় কি দিতে হবে? বিবাহ দিতে হবে। ওই জায়গায় ওই স্বামীর সঙ্গে একদিন হইলেও সংসার করতে হবে, শারীরিক সম্পর্ক স্থাপন করতে হবে। এরপর ওই স্বামী যদি তালাক দেয়, এরপরে 4 মাস 10 দিন ইদ্যত পালন করে তারপরে তাকে বিবাহ করতে হবে। কিন্তু আমাদের সমাজে আমরা দেখি প্রকাশ্যে এইভাবে তো ঝগড়াঝাটির মাধ্যমে তালাক হয়ে যায়, এরপরও সংসার করে খায়। কিন্তু কিছু তালাক আছে কাগজে কলমে একেবারে তালাক দিয়ে দিয়েছে, তালাক হয়ে গেছে। আমাদের সমাজেও আছে তালাক হয়ে গেছে, একদম কাগজে কলমে সবাই জানে তালাক হয়ে গেছে, কিন্তু 1 সপ্তাহ পর সে ভাবতেছে আহারে ওই বৌমার মতো বৌমার হয় না, সে ভাবতেছে ওই স্ত্রীর মতো স্ত্রী আর হয় না, ওই স্ত্রী ভাবতেছে শালার ওই স্বামীর মতো স্বামী আর হয় না, অতএব তাকে ছাড়া আমার আর জীবন চলবে না, আমরা আবার একত্রিত সংসার করতে চাই। এই ছোট বাচ্চা আছে, বাচ্চাটার কি হবে, এই বাচ্চার চিন্তা করে তারা আবার কি করতেছে, একত্রিত হচ্ছে। এখন আমাদের সমাজের মোড়লরা এখন কি বলে, যেহেতু শরিয়া মোতাবেক তালাক হয়ে গেছে কি করতে হবে, তাহলে আবার কাজীকে ডেকে আনো, আবার মোহর পড়াও। আপনি 100 বার মোহর পড়েন আর ওইখানে আর বিবাহ আর হবে না। আপনার আমার সুবিধা অনুযায়ী শরিয়া চলবে না, শরিয়া চলবে শরিয়ার গতিতে। শরিয়া চলবে কিসের গতিতে? শরিয়ার গতিতে। কিন্তু শরিয়া মোতাবেক তারা কি হয়ে গেছে, তালাক হয়ে গেছে। এখন আমি আবার যদি 100 বার মোহর পড়াই দিই, তাদের মাঝে আর বিবাহ আর হবে না। যদি ওটাকে জায়েজ করতে চাই তাহলে সুরত হচ্ছে আরেক জায়গায় বিবাহ দিতে হবে। ওই স্বামীর সঙ্গে সংসার করার পর ওই স্বামী যখন ডিভোর্স দিবে, এরপরে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, তারপর এই স্বামীর সঙ্গে আবার সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। কিন্তু আমরা এটা মানতে রাজি না, আমার স্ত্রীর সঙ্গে আরেকজন সংসার করবে, এটা পসিবল না।
আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া আবার আপনি আমি কাজীর সঙ্গে মোহর পড়ায়া ওইভাবে সংসার আমাদের চলতেছে। এই সংসার আপনার আমার দৃষ্টিতে তারা কি স্বামী স্ত্রী, তাই না? মোহর যেহেতু আবার হয়ে গেছে, তারা কি বাহ্যিকভাবে আমাদের দৃষ্টিতে তারা কি স্বামী স্ত্রী, কিন্তু ইসলাম বলতেছে তারা স্বামী স্ত্রী নয়, এখনো তারা বিবাহ বহির্ভূত ভাবে শারীরিক সম্পর্ক তারা স্থাপন করতেছে। আর এর মাধ্যমে যে সন্তান আসবে সেটা হচ্ছে কি অবৈধ বাস্টার জারজ সন্তান। এই জারজ সন্তানরাই একদিন কেউ করবে ইসলামের ক্ষতি করবে। নামধাম থাকবে সে মুসলমান, নামধাম থাকবে সে আব্দুল লতিফ, কিন্তু সে হজের বিরোধিতা করবে, সে ইসলামের বিরোধিতা করবে, নামাজের বিরোধিতা করবে, আল্লাহ রসুলের সে বিরোধিতা করবে। সে কি করবে? ইসলামের বিরোধিতা করবে, কিন্তু আমরা তাকে ভাববো সে কি মুসলমান। খোঁজ নিয়ে দেখেন তার বাবা মা এরকম অবৈধ সম্পর্কে সে লিপ্ত হয়েছিল। যারো সন্তান ছাড়া, বাস্টার্ড সন্তান ছাড়া কখনো ইসলামের ক্ষতি হবে না। যারো সন্তানের দ্বারাই ইসলাম কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তো এই বাস্টার্ড, এই জিনা করার চেয়েও মারাত্মক গুনাহ হচ্ছে কি আমাদের গীবত করা। এই জিনা করার চেয়েও মারাত্মক গুনাহ কি? গীবত করা। এই জন্য গীবতের গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে আল্লাহ রসুল বলছেন যে আমাদেরকে জান্নাত যদি যাইতে চাই তাহলে লজ্জা স্থান এবং এই জবানের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা সেই কথাকে স্মরণ করতে বলতেছে, বান্দা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা, তুমি যে কথাই বলবে সেই কথাটাই ফেরেশতারা আমার কি করবেন? রেকর্ড করে রাখবে। এই রেকর্ড আসরের ময়দানে আপনাকে আমাকে পেলে করে শোনানো হবে, আর এটাই আপনার আমার জন্য জান্নাত অথবা জাহান্নামের একটা কারণ হয়ে দাঁড়িয়ে যাবে। তাহলে জন্য যখন আমরা কথা বলবো, কথা বলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে আমাদেরকে কথা বলতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের এই সবাইকে এই দুইটা বস্তু জবান এবং লজ্জা স্থানের হেফাজত করার মতন তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।